চট্টগ্রাম স্টেডিয়াম কে কে তোমরা চিনো বা দেখেছো? আমি কিন্তু এই যে সিএনজিতে বসে একটু দেখে নিলাম। আসলে আমি গাড়িতেই উঠতে পারি না, সিএনজি বা বাস যাই বলো না কেন। তো মাথা ঘোরাইতেছিল, ওই জন্য ওইভাবে সুন্দর করে ভিডিও করতে পারি নাই, যা ছোট্ট করে একটু ক্লিপ নিয়েছিলাম। আমার তো প্রচুর মাথা ঘোরাইতেছিল। আর আমরা ওই দিন চলে গেছিলাম হচ্ছে চিটাগং গানার্স ট্রেনিং সেন্টার, আর্মিদের যে ট্রেনিং সেন্টারটা আছে আর কি, ওইটাতে। জায়গাটা আমি ফোনে ভিডিওতে দেখে আমার খুব ভালো লাগছিল। বেশ কয়েকদিন থেকে ওরে বলতেছিলাম, তো পরে ও বললো যে চলো ঈদের মধ্যে যাই ঘুরে আসি। তো এই যে এখানে আমরা আসছি, এটা হচ্ছে হালি শহরে গানার্স ট্রেনিং সেন্টার আর্মিদের। জায়গাটা কিন্তু বিশাল বড়, অনেক সুন্দর। আর আমার এরকম খোলামেলা জায়গায় অনেক পছন্দ। অনেক দিন পর এরকম জায়গায় গেছি ঘুরতে। আর শহরে তো আসলে এত খোলামেলা জায়গা কোথাও পাওয়াই যায় না। তো এই তো অনেক সুন্দর। আসলাম, এসে ওখানে গাড়ি থেকে নেমে তো আমার অবস্থা খারাপ, সিএনজি থেকে পরে বসলাম একটু রেস্ট নিয়ে, তারপর টিকিট কাটলাম। সবসময় টিকিট 20 টাকা, তো ঈদ ছিল এই জন্য হয়তো বা আরও 20 টাকা বাড়ায় নিচ্ছে, 40 টাকা করে। তো টিকিট কেটে তো ভিতরে চলে আসলাম। অনেক সুন্দর, আমার এরকম জায়গায় পছন্দ। যেহেতু ঈদ ছিল এজন্য বেশি লোকজন ছিল, তাছাড়া কিন্তু এত লোকজন থাকে না। আর লোকজন কম হলেই জায়গাটা আরও বেশি ভালো লাগবে, নিরিবিলি থাকবে। আর বিকেল টাইমটা ঘুরতে ভালো লাগবে। তো সবাই সবার প্রিয় মানুষদেরকে নিয়ে চলে আসছে ঘোরার জন্য, ফ্যামিলিকে নিয়ে সবাই সবার মতো করে এনজয় করতেছে। আর ওইদিকে যতগুলো গাড়ি ছিল দেখে তো বুঝতেই পারছো কত গাড়ি পার্কিং করা ছিল, অনেক লোকজন। তো তারপর একদম চলে আসলাম এই যে সবুজ সবুজ ঘাসের মধ্যে। এখানে হাঁটতেও ভালো লাগতেছে, বসতেও ভালো লাগতেছে। তবে দুঃখের বিষয়, আমাদের আসতে লেট হয়ে গেছে, রোদ ছিল প্রচুর, বাবুকে নিয়ে ওভাবে বেরোতেই মানে পাচ্ছিলাম না রোদের কারণে। পরে রোদটা কমলে বের হয়েছি, এই জন্য আসতে লেট হইলো। আর এই জন্য মানে আমরা বেশিক্ষণ থাকতেই পারি নাই। অনেক লোকজন ছিল এখানে, বসছে সবাই সবার মতো করে আড্ডা মারতেছে, খাবার দাবার নিয়ে এসছে, বসে বসে খাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। সাথেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সাগর। এখান থেকে বসে সাগরেরও ফিল নেওয়া যাচ্ছে সামনে। আর এখানে বসে তো আরেকটা অন্যরকম প্রাকৃতিক মজা আছেই। তো সামনে যে সাগর, এখান থেকে সব জাহাজগুলো দেখা যাচ্ছে। এক কথায় মাঠে বসে সাগর দেখার মতো ব্যাপার। আর আকাশে সবাই এখানে মানে ঘুড়ি কিনতে পাওয়া যাচ্ছে, এগুলা কিনে কিনে উড়াচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ, যে জুম করলাম আমি, ওগুলাই হচ্ছে জাহাজ, নোঙর ফেলে ফেলে রাখছে ওভাবে জাহাজে। ওইখানে বসে বসে সব দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছিল। আর সবাই সবার মতো ব্যস্ত, অনেকে সেলফি উঠাচ্ছে, ভিডিও করতেছে। আমার তো সবুজ ঘাসে বসে থাকতে অনেক ভালো লাগতেছে, উঠতে ইচ্ছে করতেছিল না। ওই যে দেখতে পাচ্ছ জাহাজগুলা। এখানে বসে একটু সামনে গেলে হয়তো বা ভিডিওতে লাগছে অনেক বেশি দূর, তবে একটু সামনে গেলে কিন্তু একদম সাগরের পাড়ি। আমরা যেহেতু বাবুকে নিয়ে গেছি সেজন্য সন্ধ্যার দিকে আর সাগর পাড়ের দিকে গেলাম না। এখান থেকেও দেখতে অনেক ভালো লাগতেছিল, আমরা এখানেও অনেক এনজয় করছি সবাই মিলে। তো এটা যেহেতু আর্মিদের এরিয়া, এই জন্য ওনাদের তো একটা টাইম দেয়াই থাকে, 7টার মধ্যে বের হয়ে আসতে হবে। সবাইকে বারবার মাইকে অ্যানাউন্স করতেছে সবাই চলে আসুন। আমার কিন্তু আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করতেছিল, তবে যেহেতু ওনারা বারবার বলতেছে এজন্য আর থাকা যাবে না, বাসায় যেতেই হবে। তো এই তো তারপর সবাই যে যার মতো করে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তো বাসায় যেহেতু মাংস রান্না করাই আছে, ভাবলাম একটু পোলাও রান্না করে ফেলি। তো আমি কিন্তু চালটা এভাবে কড়াইয়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসাই দিই। তো প্রায় আমার পোলাওটা হয়ে আসছে, আমি যে ঘি দিয়ে একটু করে বসাই দিলাম আবার। আর এই দিকে আমার হচ্ছে গরুর মাংস ভুনা করা ছিল। এই যে কালারটা কেমন জানি আসছে, তবে কিন্তু এমনি থেকে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। অরিজিনালি কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। আর এই যে এখানে হচ্ছে খাসির মাংস এভাবে রান্না করে রেখে গেছিলাম। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। ঈদ বলে কথা, ঘোরাঘুরি খাওয়া দাওয়া হচ্ছে বেশ সবারই। তো তারপর এই যে বাড়ি থেকে হচ্ছে আম পাঠাই দিছে অনেকগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে ও আবার বলতেছে যে আম কাটো, আম খাবো। তো এখান থেকে দেখে পাকা পাকা আমগুলো কেটে নিলাম। তো এভাবে কিছু খাওয়া হইলো। আর ও বলতেছিল যে হচ্ছে পাকা আমে একটু ঝাল আর একটু লবণ দিয়ে যদি মাখো, ঝাল মিষ্টির যে ব্যাপারটা অনেক মজা হয়, কিন্তু জমে যাবে একদম। তো পরে যে এভাবে কিছু খাওয়া হইলো। আর কিছু আমি হচ্ছে লবণ আর মরিচ দিয়ে মেখে দিলাম। তারপর আনারস ছিল, সেটাও কেটে লবণ মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে এভাবে মেখে নিছি। এখন সবাই বসে বসে হচ্ছে আনারস আম খাওয়া হচ্ছে। তো সেই সাথে আমার ভিডিওটাও শেষ হবে এখন।
যাদের ভালো লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবা। পাশে থাকবা সবাই। আল্লাহ হাফেজ।